মোয়াজ অ্যান্ড মমস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও খুব সুন্দর একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি মার্বেল কেক। এত সুন্দর একটা রেসিপি দুনিয়ার সবচাইতে সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি জাকিয়া সুলতানা পাঁচবেবি থেকে বলছি। প্রথমেই নিয়েছি 1 কাপ রুটি খাওয়ার আটা, আর তার সঙ্গে নিয়েছি হাফ কাপ চিনি, কিছু লিকুইড ঠান্ডা দুধ রুম টেম্পারেচারের, 1 টেবিল চামচ কোকো পাউডার, রান্নার তেল নিয়েছি এখানে 1/4 কাপ, বেকিং পাউডার নিয়েছি আমি 1.5 চা চামচ, আর নিয়েছি 1 চিমটি লবণ, আর হাফ চা চামচ নিয়েছি এখানে বেকিং সোডা। এইটুকু উপকরণ দেখতেই পাচ্ছেন। উপকরণগুলো এক সাইড করে রাখলাম আমি, আর 2টা মুরগির ডিম ভেঙে নিচ্ছি। ডিম 2টা রুম টেম্পারেচারের। ফ্রিজে যদি ডিম রাখা থাকে তাহলে 1 ঘন্টা আগেই কেক তৈরির জন্য বের করে রাখবেন। কুসুম 2টা আলাদা করে রাখলাম। সাদা অংশের মধ্যে হাফ কাপ চিনি দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দিলাম সয়াবিন তেল নিয়েছি এখানে, সেইটা চাইলে অলিভ অয়েলও দিতে পারেন। আর দিয়ে দিলাম হাফ চা চামচ মতো ভ্যানিলা এসেন্স। সব কিছু দিয়ে একবারে আমি এটা বিট করে নিচ্ছি। হ্যান্ড উইক্স দিয়ে করলে সেক্ষেত্রে অনেকটা বেশি সময় লেগে যায়, তবে হ্যান্ড উইক্স দিয়েও খুব সুন্দর কেক হয়। আজকে এমন একটা গোপন টিপস আপনাদেরকে বলে দিব, আজকের পর থেকে ইনশাল্লাহ সবার কেক হবে পারফেক্ট, এবং তা ওভেন ছাড়াই। আর শুকনো উপকরণগুলোও দিয়ে দিচ্ছি, দেখতেই পেলেন। ডিমের কুসুমটাও দিয়ে কিন্তু আমি বিট করে নিয়েছি। আর শুকনো উপকরণের মধ্যে আটাটা দিয়ে দিলাম। আটাটা দিয়ে এখানে বেকিং পাউডার দিয়েছি, বেকিং সোডা দিয়েছি, আর লবণটা রেখেছিলাম সেটা। আলতো হাতে সব কিছু একটা স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই চেলে দিবেন শুকনো উপকরণগুলো, এতে করে লাম্পস হবে না। তো দেখতেই পাচ্ছেন হালকা হাতে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। হড়বড় করে মেশালে এতক্ষণ ধরে কষ্ট করে যে ফোমটা তৈরি করে নেওয়া হয়েছে সেই ফোমটা মিশে যাবে, মানে নষ্ট হয়ে যাবে। মিশে তো নয়, নষ্ট হয়ে যাবে। আর এর মধ্যে আমি দুধ দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ, এখানে 1.5 টেবিল চামচের মতো দুধ লেগেছে, দেখতেই পেলেন। আর লিকুইডটা আমার যথেষ্ট পরিমাণ ঠিক মনে হয়েছে, তাই আর আমি দুধ দেইনি। একটা বাটিতে কিছুটা আমি আলাদা করে নিলাম, বেটারটা আলাদা করে নিলাম কেকের। আর গোপন টিপস হিসেবে বলছি, আপনারা অবশ্যই কেক তৈরির সময় ডিমটার পরিমাণ একটু বেশি দেবেন, কেক খুবই ভালো ফুলবে। আর বেকিং সোডাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। ছোট বাটিতে যে বেটারটা আলাদা করে নিয়েছিলাম সেখানে 1 ফোঁটা রেড ফুড কালার দিয়ে দিলাম। বাকিটার সঙ্গে কোকো পাউডারটা মিশিয়ে দিলাম, বা চকলেট পাউডার মিশিয়ে দিলাম। দিয়ে আলতো হাতে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যে বন্ধুরা এতক্ষণের সঙ্গে আছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, দয়া করে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে আজকেই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দেওয়ার অনুরোধ রইল। এতে করে আমার নিত্য নতুন ভিডিও আপনার কাছে আগে ভাগেই পৌঁছে যাবে। তো আজকে আমি একটা স্টেনলেস স্টিলের সসপ্যান নিয়েছি, সেখানে অয়েল ব্রাশ করে নিয়ে তলায় একটা কাগজের টুকরো দিয়ে তার উপরে অয়েল ব্রাশ করে নিয়েছি। আর একটা একটা করে এখন কোকো বেটার আর রেড ফুড কালারের বেটার একটা একটা করে দিচ্ছি পর্যায়ক্রমে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একটার পর একটা কিভাবে দিচ্ছি। ঠিক এইরকম করেই দিতে হবে। কেক বানানো এমন কঠিন কিছুই নয়। আমি যখন কেক বানাতাম না তখন মনে করতাম না জানি কত কঠিন কাজ, কত প্যারাদায়ক কাজ। বিশ্বাস করুন, সাহস করে একবার বাড়িতে তৈরি করে দেখুন, এর চাইতে সহজ কোনো রেসিপি আর হতেই পারে না। আমি একটা পাত্র আগেই প্রিহিট করে নিয়েছি। আমি 5 মিনিট মতো হাই হিটে এটা হিট দিয়ে নিয়েছি। ভেতরে একটা কাগজের টুকরো দিয়েছি, তারপরে একটা লোহার স্ট্যান্ড বসিয়ে দিয়ে কেকের পাত্রটি দিয়ে দিলাম। তার উপরে কাগজ দিয়ে ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিলাম। পাক্কা 40 মিনিট হয়েছে।
আর দেখেন কতটা ফুলেছে। কাঠিটা ভিতর থেকে কিন্তু ক্লিন আসছে, তার মানে কেকটা একদম হয়ে গেছে। আমি যে টিপসটা বললাম, ডিমটা একটু বেশি করে দিবেন, আর সব সময় বেকিং পাউডার বেকিং সোডা দুটাই ব্যবহার করবেন। বেকিং সোডাটা অল্প, যদি বেকিং পাউডার 1.5 চা চামচ দেন তাহলে বেকিং সোডাটা অবশ্যই 1/2 চা চামচ দিবেন। এরকম করে একদিন কেক বানিয়ে দেখবেন, আর দোকান থেকে কিনে খেতে হবে না। তো আমি এটা ঠান্ডা করে নিয়ে মোল্ড আউট করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন নিচ থেকে কাগজটা তুলে নিলাম, কতটা স্পঞ্জি আর পারফেক্ট হয়েছে, নরম তুলতুলে একদম। তো কেকটা আমি কেটে দেখাচ্ছি। এটা দেখতে যত সুন্দর হয়েছে, খেতে তার চাইতে অনেক বেশি টেস্ট। কি সুন্দর ভিতরে রেখাগুলো হয়েছে, আর এই সৌন্দর্যের জন্যই এটাকে মার্বেল কেক বলে। আর গরম গরম কেক খেতে ভীষণ টেস্ট। বাড়িতে না তৈরি করলে এরকম গরম গরম কেকের স্বাদ থেকে একেবারেই বঞ্চিত হয়ে যাবেন। তো এটা মুঠ দিয়ে চেপে ধরলেও ঠিক আগের অবস্থাতেই আবার স্প্রিংয়ের মতো ফিরে আসছে। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট। তো বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের এতটুকুও উপকারে লাগে, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্টে বলে যাবেন আপনার কেমন লেগেছে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।